নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা কৃষ্ণ কথা শুনছি, ভাগবত কথা। আজকে আমাদের দ্বাদশ পর্ব, মানে 12 নম্বর দিনে আমরা আছি। কৃষ্ণের জন্ম হয়েছে এবং কৃষ্ণের জন্মের পর বসুদেব এবং দেবকী তাদের মনের যে একটা অদ্ভুত দোলাচল আসছে, সেই কথাই আমরা শুনছিলাম। যে একদিকে দেবকী এবং বসুদেব তারা দেখছেন যে স্বয়ং ভগবান তাদের কাছে ষড়ৈশ্বর্যশালী ভগবান তাদের পুত্ররূপে কারাগারের কংসগৃহে জন্মগ্রহণ করেছেন। তিনি বিশ্বের নিয়ন্তা, বিশ্বের পালক, সর্বশক্তির অধিকারী। সুতরাং তাকে কিভাবে তারা আহ্বান করবেন, স্তব করবেন, তারা চিন্তা করতে পারছেন না। তারা বিহ্বল হয়ে ভাবছেন, যিনি ধ্যানের অগম্য, চিন্তার অতীত, তাকে তারা কিভাবে সন্তান রূপে গ্রহণ করবেন। আবার পর মুহূর্তেই তাদের বাৎসল্য প্রেম তাদেরকে সেইভাবে চিন্তিত, আশঙ্কিত করছে। পিতা বসুদেব এবং মাতা দেবকী তারা ভাবছেন যে আমাদের আগের সন্তানগুলিকে তো সব কংস হত্যা করেছে, সুতরাং একে কি করে আমরা এই দুরাচারী কংসের হাত থেকে রক্ষা করব। রক্ষীদের কাছে তারা প্রার্থনা করছেন যে তোমরা কেউ যেন কংসের কাছে খবর দিও না। ইতিমধ্যে নন্দালয়ে কি ঘটনা ঘটেছে সে কথাও আমরা গতকাল শুনেছি, যে সেখানে মা যশোদার একটি কন্যা সন্তান হয়েছে, কিন্তু পিতা বসুদেব কৃষ্ণকে নিয়ে সেখানে কন্যার জায়গায় তাকে রেখে মায়ের কোলে তাকে সেখানে শুইয়ে দিয়ে সেই কন্যাটিকে নিয়ে তিনি চলে এসেছেন। এই যে যাওয়ার সময়, সেই সময় কিন্তু সমস্ত শৃঙ্খল মুক্ত হয়েছে, কেউ টের পায়নি। অর্থাৎ ভাগবতকার বলছেন যে আমরা যদি হৃদয়ে কৃষ্ণকে ধারণ করতে পারি, তাহলে আমরা এই মায়ামোহের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে যাই। আমাদের আর কিছুই করতে হয় না, আপনা হতেই এই শৃঙ্খলগুলি খুলে যায়। এবং এই যে দ্বার রক্ষীরা ঘুমিয়ে পড়েছিল, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহং, এই রিপুগুলি তারা স্তিমিত হয়ে ক্রমে ক্রমে একেবারেই ঘুমিয়ে পড়ে, তাদের আর কোনো অস্তিত্ব থাকে না। তো এই ঘটনাগুলির যে গূঢ় অর্থ, ঘটনাগুলি আমরা সবাই ছোটবেলা থেকে শুনে থাকি, কিন্তু এর যে মর্মার্থ, গূঢ় অর্থ আজকে আমরা ভাগবতে শুনতে শুনতে যেন আরো নতুন করে উপলব্ধি করতে পারছি। তার কাছে অকপট প্রার্থনা যে তুমি আমার হৃদয়ে অবস্থান করো। তা সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। বিলাসপুরের দিদি, সোমাদি, শুভ্রা, লক্ষ্মী, স্বপ্নাদি, চিনুদি, শুভ সকাল। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা তাহলে শুরু করছি আজকের প্রসঙ্গ। আমাদের গুরুদেব বলতেন, হে ঈশ্বর, আমায় তোমার পায়ের ফুল করে রাখো। হে ঈশ্বর, আমায় তোমার পায়ের ফুল করে রাখো, আমার সমস্ত জীবনকে। আর আমায় একটা গন্ধ দাও, সে গন্ধ যেন পাঁচটার সঙ্গে মিশিয়ে না যায়, সে গন্ধ যেন একলা থাকে তোমায় পূজার জন্যে, তোমায় সেবার জন্যে, সে যেন থাকে আমার নিজস্ব গন্ধ। সেইটি শুধু ওই তাকে দেবার জন্যে। মা বলছেন না, শ্রী শ্রী মা, শুভ সকাল সোমা, পম্পা সরকার, রুম্পা, সংযুক্তা, শুভ সকাল। শুভ সকাল পলি। তো মা, শ্রী শ্রী মা যেমন বলছেন যে সংসারে যার প্রতি যা কর্তব্য সব করো, কিন্তু ভালো এক ঈশ্বরকেই বেশো। তারপর গুরুদেব বলছেন,
তিনি যখন সাধনার পরে তার সেই মহামন্ত্র কল্পতরু, তিনি দিকে দিকে হরিনাম কীর্তন করে বেড়াতেন, তখন শ্রী গুরু মহামন্ত্রের ভূমিকা রূপে যা বলেছিলেন সেইটি আমরা শুনি, যে নাম ও নামই অভেদ, নামের টানে আসবে নামি, এ যে গীতার বাণী, আনন্দেরই বইবে জোয়ার, পাবি মোক্ষ ফল, মুখ তুই রাধে কৃষ্ণ বল। রামকুমার চট্টোপাধ্যায়ের এই বিখ্যাত গানটি আমরা ছোট থেকেই শুনে আসছি। গুরুদেব বলছেন, নামে বল নামে শক্তি, নামে মুক্তি, নাম করো সার রে, নামে ভক্তি নামে উক্তি, নাম মহামন্ত্র রে, নাম ভজ নাম চিন্ত, নাম বিনা কিছু নাই রে, নামই ব্রহ্ম নামই সত্য, নামইব কেবলম বল রে। ঠাকুর বলছেন, যখন শুভ সকাল, পূর্ণিমা, মধুরিমাদি, মিনাদি, ঠাকুর যখন বলছেন সেই নবগোপাল ঘোষকে, নবগোপাল ঘোষ বলছেন, আমি কেরানি মেরানি চাপোষা মানুষ, কোনোটাই পারবো না। ঠাকুর বলছেন একটু ধ্যান, একটু এই এত জপ, উনি বলছেন কি এইসব আর উনি পেরে উঠবেন না। তখন বলছেন, নামটা তো নিতে পারবে, এর নামটা তো নিতে পারবে। এই নবগোপাল ঘোষকে চিহ্নিত করে তিনি জগৎকে জানিয়ে দিলেন যে আর কিছু না পারো, এই জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, এইটি তো তুমি বলতে পারবে, এবং এইটি হচ্ছে তোমার আর কিছু না পারো, এইটি তোমাকে টেনে নিয়ে যাবে। শুভ সকাল পিয়ালি, ছন্দা সরকার, কাকলি, এই তো পারমিতা, একটু দেরি হয়ে গেল, আজকে আমরা ঠিক 11টায় শুরু করেছি। তো যাই হোক, প্রথমটুকু একটু শুনে নিও। তাই এইভাবে তার নামই যেন আমাদের অন্তরে নিঃশ্বাস প্রশ্বাসের মতো বইতে থাকে মনের মধ্যে। আমরা তো এগুলো পড়ছি, শুনছি, চেষ্টা করছি, আমরা তো কেউ এগুলো অ্যাচিভ করতে পারিনি এখনো। সেই চেষ্টাটা যখন আমরা সবাই মিলে করি তখন তার একটা জোর হয়। যেমন স্কুলে যাওয়ার একটা দরকার থাকে বেশিরভাগ মানুষেরই, কজন পারে একা একা বাড়িতে পড়ে নিজেকে উপযুক্ত করে গঠন করতে, কেন পারে না? তখন সে একটা নিয়মের মধ্যে দিয়ে চলে না বলে। সেই জন্যে আমাদের একটা বাঁধা ধরা কিছু নিয়ম করতে হয়, সেটিকে অনুসরণ করতে হয়। ঠিক সেই রকম আজকে যখন আমরা সবাই একসঙ্গে পথ চলছি, পরস্পরের দ্বারা উজ্জীবিত হচ্ছি, পরস্পরের দ্বারা আদান প্রদানের মধ্যে দিয়ে অনেক সমৃদ্ধ হচ্ছি, তখন বুঝতেই হয় যে তার কৃপা কতখানি। সুতরাং আমরা যেন আর সময় নষ্ট না করি, নিজের মনকেই বারবার বলি। তা নন্দপত্নী যশোদা যোগমায়ার প্রভাবে নিদ্রা বসে বুঝলেন তার একটি সন্তান হয়েছে, কিন্তু সেই সন্তানটি পুত্র না কন্যা তা না জেনেই মায়ার প্রভাবে তিনি ক্লান্ত শরীরে আবার নিদ্রায় অচেতন হয়ে পড়লেন। দেখা যাচ্ছে নন্দরাজ, যশোদা এবং ব্রজবাসীগণ কেউ জানতেও পারলেন না যে যশোদার বাস্তবিক কন্যা হয়েছিল না পুত্র। কিন্তু নিজের সন্তান না হলে তার উপর পরিপূর্ণ বাৎসল্য ভাব তো আসে না। তাই ভগবান যশোদা ও নন্দরাজকে পরিপূর্ণ বাৎসল্য প্রেম রস পান করাবার জন্যই যোগমায়াকে দিয়ে এই গোপনতার আশ্রয় নিয়েছিলেন। যশোদা জেগে উঠে দেখলেন নীল পদ্মের মতো অতি অপরূপ একটি শিশু জন্মগ্রহণ করেছে। তখন যশোদার আনন্দের আর সীমা পরিসীমা রইল না। এদিকে কংসের কারাগারে শ্রী ভগবানের ইচ্ছানুযায়ী সমস্ত ব্যবস্থা ঠিক হয়ে গেল। অর্থাৎ বসুদেব যশোদার কন্যা যোগমায়াকে নিয়ে কারাগারে ফিরে এসেছেন, লৌহ শৃঙ্খল আবার পরিধান করেছেন, কারাগারের দরজা সব বন্ধ হয়ে গেছে,
ঠিক সেই সময়ে কন্যারূপী যোগমায়া নবজাত শিশুর মতো কেঁদে উঠল। শিশুর ক্রন্দন শুনে প্রহরীদের নিদ্রাভঙ্গ হলো এবং তারা তখন ছুটে গিয়ে কংসকে শিশুর জন্মের সংবাদ দিল। আজকে থেকে বহু হাজার বছর আগেকার এই ঘটনা। আমরা নিজেরাই জানি যে সাধারণভাবে কি হয়, কোনো একটি ঘটনা কত তাড়াতাড়ি লোকমুখে পরিবর্তিত হয়ে যায়। তো এখানেও শর্মিতাদি, তা এখানেও আমরা যখন মায়ের কথা চিন্তা করি, শ্রী শ্রী মায়ের কথা, তখন ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। রাধারানী সে কি করছে? সে হামাগুড়ি দিয়ে ছেঁড়া কাঁথা কানি মাদুর সেই সব বগলে নিয়ে তার পাগলি মা চলে যাচ্ছে উঠোন পেরিয়ে, আর সে কাঁদতে কাঁদতে হামা টানতে টানতে পিছু পিছু যাচ্ছে। মা নির্বিকার চিত্তে বসেছিলেন, তাই দেখে বুকের ভিতর মুচড়ে উঠল। তাকে গিয়ে কোলে তুলে নিলেন। সেই রাধারানী যোগমায়া, সেটি আমাদের মতো সাধারণ মানুষের অসম্ভব বোঝা। তার পাগলামির সীমা পরিসীমা নেই, তার মায়ের সঙ্গে দুর্ব্যবহারের সীমা পরিসীমা নেই। তাহলে আমরা কি করে বুঝবো মায়ার ছলনা এমনই, মায়ার কাজ হলে আমাদের চোখ এমনই হয়ে যায়। তো সেই যোগমায়া এখানে কন্যারূপে আর কি এসেছে, আবির্ভূত হয়েছে। সে নবজাত শিশুর মতো যখন কেঁদে উঠল, শিশুর ক্রন্দন শুনে প্রহরীদের নিদ্রাভঙ্গ হলো এবং তারা তখন ছুটে গিয়ে কংসকে শিশুর জন্মের সংবাদ দিল। এদিকে কংসের চোখে, শুভ সকাল অনিতা, শুভ সকাল। এদিকে কংসের চোখে তো ঘুম নেই, ভাবছেন কখন দেবকীর অষ্টম গর্ভের সন্তান যে তাকে বধ করতে আসছে তার জন্ম হবে। প্রহরীদের কাছে সংবাদ পেয়ে কংস তাড়াতাড়ি ভয়বিহ্বল চিত্তে কারাগারে এসে প্রবেশ করলেন। কংসকে আসতে দেখে দেবকী যদিও নিজের পুত্রের জন্য নিশ্চিন্তই ছিলেন, তবুও তার সখী যশোদার কন্যাটির বিনাশের আশঙ্কায় ব্যাকুল হয়ে অতি কাতরভাবে বললেন, তুমি তো আবার অনেক সন্তান বধ করেছ, এ তো পুত্র নয়, এ তো কন্যা। তাই তোমার কাছে হাত জোর করে বলছি, একে তুমি আর বধ করো না। বড় হলে এই কন্যাটি আমি তোমাকেই দেব পুত্রবধূ রূপে। সুতরাং স্ত্রী বধ করে আর কলঙ্কের ভাগী হয়েও না। কিন্তু কংস তো ভালো কথা শোনবার লোক নয়। সে দেবকীর হাত থেকে কন্যাটিকে ছিনিয়ে নিয়ে সজোরে পাথরের উপর আছাড় মারল। আমরা ভাবি যে আগেকার দিন কত ভালো ছিল, আসলে তা নয়। এই কলিতে পাপের ভাগ হয়তো বেশি, কিন্তু খারাপ তমগুণ, তমভাব, সুপ্রভাত মিতা, তমভাব যুগে যুগেই রয়েছে, কম আর বেশি। কারণ এই জগৎ হচ্ছে ত্রিগুণাত্মিকা শক্তির প্রকাশ। ত্রিগুণাত্মিকা শক্তি অর্থাৎ সত্য, রজ এবং তমগুণ। কলিতে তমগুণই বেশি, 4 ভাগই পাপ। শ্রীকৃষ্ণের সেই কনিষ্ঠা ভগিনী কংসের হাত থেকে নিক্ষিপ্ত হয়ে 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য। সত্যযুগে পুণ্যই ছিল বেশি, সত্যযুগে পাপ ছিল কণা মাত্র। তারপরে সত্যযুগ শেষ হয়ে যখন ত্রেতা যুগ আরম্ভ হলো, তখন হলো 1 ভাগ পাপ। তারপর দাপরে হলো 2 ভাগ পাপ, আর কলিতে হলো 3 ভাগ পাপ। কংসের হাত থেকে নিক্ষিপ্ত হয়ে সেই মেয়েটি অষ্টভুজা দেবী মূর্তি ধারণ করলেন। তার 8টি হাতে ধনু, শূল, বাণ, চর্ম, খড়গ, শঙ্খ, চক্র এবং গদা শোভা পেতে লাগলো। বিবিধ বসনভূষণ এবং মাল্যচন্দনে ভূষিত হয়ে তিনি আকাশে কংসাদি সকলের দৃষ্টিগোচর হয়ে
কংসকে সম্বোধন করে বললেন, রে পাপিষ্ঠ, আমায় বধ করে তোর কি লাভ হতো? তোর শত্রু যে তোকে পূর্বজন্মে বধ করেছিল, এবারও সে তোকে বধ করবার জন্য জন্মগ্রহণ করেছে। সে যাই হোক, তুই আর এদের বৃথা কষ্ট দিস না। এই বলে সেই কন্যারূপী যোগমায়া আকাশে অদৃশ্য হয়ে গেলেন। যোগমায়ার কথা শুনে এবং তার ঐশ্বর্যাদি দেখে কংস পরম বিস্মিত হয়ে ভাবল, দেবকীর গর্ভে ভগবতী দুর্গার কেমন করে জন্ম হলো, আর পূর্বের সেই দৈববাণী বা কেমন করে মিথ্যা হলো। এইসব ভাবতে ভাবতে ব্যাকুল হয়ে কংস তখন দেবকী ও বসুদেবের শৃঙ্খল মোচন করে তাদের বললেন, হে আমার ভগ্নী, হে ভগ্নীপতি, আমি বড়ই পাপিষ্ঠ। রাক্ষসেরা যেমন সন্তান জন্মানো মাত্র ভক্ষণ করে, আমিও সেই রকম তোমাদের অনেকগুলি পুত্র সন্তান বধ করেছি। হায় হায়, আমি কি নিষ্ঠুরের মতোই না কাজ করেছি। নিরপরাধ ভাগিনেয়দের অযথা বধ করে তোমাদের মতো জ্ঞাতি বন্ধুদের পরিত্যাগ করেছি। হায়, আমার কি গতি হবে? ইহলোকে জীবিত থাকলেও আমি মৃতবৎ। আমার এই সব পাপের যে কোনো প্রায়শ্চিত্ত নেই। তবে হ্যাঁ, একটা কথা আছে, এই সব ঘৃণিত কাজের জন্য একমাত্র আমিই দোষী নই, দেবতারাও দোষী। কেননা দৈববাণীর উপর নির্ভর করেই আমি দেবকীর সন্তানদের বধ করেছি। এতদিন জানতাম যে মানুষেরাই কেবল মিথ্যা কথা বলে, এখন দেখছি দেবতারাও মিথ্যা কথা বলে। হায়, দৈববাণীর ওপর নির্ভর করে আমি কি জঘন্য কাজই না করেছি। কংস তখন শাস্ত্রবাক্য উদ্ধৃত করে বসুদেব ও দেবকীকে সান্ত্বনা দিতে লাগলো। কংস সে শাস্ত্র বাক্যগুলি উদ্ধৃত করছে। এর থেকে প্রমাণ হয় যে শাস্ত্র বাক্য যে কোনো মানুষই, জীব, সে যদি অধ্যয়ন করে তাহলে সে সেগুলি কপচাতে পারে, আওড়াতে পারে। কিন্তু যতক্ষণ না তার জীবনে সে প্রতিফলিত করতে পারে, ততক্ষণ তার কোনো মূল্য নেই। কংস বলল, ঠাকুর কি অদ্ভুত কথা বলছেন যে শকুনি অনেক উঁচুতে ওঠে কিন্তু নজর থাকে ভাগাড়ের দিকে। সেই রকম পণ্ডিতরা, তারা অনেক উঁচুতে উঠলে কি হবে? তাদের ওই কাম, ক্রোধ, লোভ, অহংকার, বিদ্বেষ ইত্যাদিতে মন নিচুতে থাকে। কংস বলল, তোমরা মহাভাগ্যবান, কারণ শ্রী দুর্গাকে তোমরা কন্যা রূপে পেয়েছ। সুতরাং অপর পুত্রে তোমাদের আর প্রয়োজন কি? শুভ সকাল রূপশ্রী, প্রসেনজিৎ পাল মহাশয়। মানুষ নিজ নিজ কর্মফল অনুসারে সুখ দুঃখ ভোগ করে থাকে। প্রাণী মাত্রেই দৈবাধীন। সুতরাং নিজের নিজের কর্মফলে এবং দৈববশে জীবেরা চিরকাল আত্মীয় স্বজনের সঙ্গে একত্রে বাস করতে পারে না, পরস্পরের বিচ্ছেদ হয়েই থাকে। সুতরাং পুত্রের জন্য তোমরা আর শোক করো না। কংস বলে চলেছে, এই পৃথিবীতে বস্তুসমূহ উৎপন্ন হয়ে আবার ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু তাতে পৃথিবীর কোনো ক্ষতি হয় না। সেই রকম আত্মাতেও দেহাদি বিষয় উৎপন্ন হয়ে আবার ধ্বংস হয়, কিন্তু আত্মার তো ধ্বংস হয় না, দেহেরই বিকার হয়। আত্মা নির্বিকার। যাদের এই জ্ঞান নেই তাদেরই দেহে আত্মবুদ্ধি হয়, এবং এই বুদ্ধি থেকেই দেহ ও আত্মা অপৃথক বলে বোধ হয়। তারা দুটিকে মিশিয়ে ফেলে। এই অভেদ জ্ঞানের জন্যই মানুষ পুনঃ পুনঃ জন্ম, মৃত্যু ও পুত্রাদির সাথে মিলন বিরহজনিত সুখ দুঃখ ভোগ করে থাকে। এইভাবে একের পর এক তাদের শাস্ত্র বচন বলতে লাগলো কংস। কংস বলছে, দেহ কখনো আত্মা নয়, আত্মার তো কখনো বিনাশ নেই। সুতরাং তোমার সন্তানদের বধ করলেও তাদের আত্মার তো বিনাশ হয়নি, তাই প্রকৃতপক্ষে তাদের বধ করাও হয়নি। ঠিক একইভাবে আমাদের মনও আমাদের সবসময় সাপোর্ট করে, নানাভাবে আমাদের অন্যায়কে, অন্যায়কৃত কর্মকে
আমাদের লোভ, আমাদের ঘৃণা, বিদ্বেষ, অহংকার, ক্রোধ, সব কিছুকে মন আমাদের এইভাবে ছলনার দ্বারা, বিভ্রান্তির দ্বারা এমনভাবে বোঝায় যে না, তুমি যে কাজ করেছো কোনো ভুল নেই, একদম ঠিক করেছো। এই হচ্ছে মায়ার ছলনা। তারপরে কংস বলে চলেছে, অজ্ঞান দৃষ্টিতে তাদের বধ করেছে বলে মনে হলেও তাদের জন্য শুভ সকাল রুদ্রাণী। আর বৃথা শোক করো না। যদি বলো আমাদের তো আত্মজ্ঞান হয়নি, আমরা যে পুত্রদের জন্য বড়ই ব্যাকুল হয়েছি, তার উত্তরে বলবো, জীব কর্মফলের অধীন। তারা অনিচ্ছা সত্ত্বেও নিজ নিজ কর্মফল ভোগ করে থাকে। তোমাদের পুত্রেরাও নিজ নিজ কর্মফল ভোগ করেছে মাত্র। শয়তানও শাস্ত্রের দোহাই দিয়ে নিজের দোষ কাটাতে চায়। শুভ সকাল শুভ্রাদি। তা এই হচ্ছে কথা, যে এর মূলে হচ্ছে আমাদের মনের এই ছলনা। তা কংস এইভাবে যখন বলে চলেছেন, তখন আরো বলছে, তোমরা সাধু স্বভাবের, বন্ধু বৎসল, আমি তোমাদের কাছে আমার অন্যায়ের জন্য ক্ষমাও চাইছি, তোমরা আমায় ক্ষমা করো। এই বলে কংস কাঁদতে কাঁদতে দেবকী ও বসুদেবের পা জড়িয়ে ধরল। কথায় বলে কি, দুর্জনের ছলের অভাব হয় না। এটি একটি প্রবাদ বাক্য। দুর্জনের ছলের অভাব হয় না। সে সদ্যজাত শিশুদের আছড়ে আছড়ে মেরে ফেলছে, এমন অত্যাচার করছে মানুষের ওপর, প্রজাদের উপর, যে তারা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। এখন আবার তারা কি করছে, সে কি করছে, সে তখন পায়ে পড়ে কান্নাকাটি শুরু করেছে। এবার যা হয়ে থাকে, কংসকে অনুতপ্ত দেখে দেবকী, যেহেতু সে তার বোন এবং তার ভিতরে একটা নারী সুলভ কমনীয়তা আছে, তাই সে ক্ষমা করতে চাইছে দেবকী। দেবকী কংসকে অনুতপ্ত দেখে ক্ষমা করে তার প্রতি ক্রোধ এবং নিজের শোক ত্যাগ করলেন। এই হচ্ছে মহাপুরুষের লক্ষণ। এই না হলে ভগবান তাদের ঘরে জন্ম পরিগ্রহণ কি করেন? বসুদেব তখন হাসতে হাসতে বলছেন, হে মহারাজ, তুমি যা বললে তা ঠিকই। দেহে আত্মবুদ্ধি করা অজ্ঞানেরই কাজ। দেহকেই আত্মা বলে মনে করে মানুষ। এ হচ্ছে আমার আপন, এ হচ্ছে আমার পর। শুভ সকাল রূপা। এই রকম ভুল সিদ্ধান্ত করে থাকে। ঠিকই বলেছ। বসুদেব কংসকে মহাভাগ বলে সম্বোধন করে প্রকাশ্যে তার প্রশংসা করে বললেন, তোমার তো দেখছি শাস্ত্রজ্ঞানও রয়েছে। আবার প্রকারান্তরে এও বললেন, তুমি মহা অভাগ, অর্থাৎ তোমার কথায় ও কাজে মিল নেই। ওই স্তুতির ছলে নিন্দা, নিন্দার ছলে স্তুতি, যারাই শাস্ত্রের বলছি, সাহিত্যের এই অলংকার ইত্যাদি পড়ে থাকবেন, তারাই জানে। ইংলিশেও আছে রেটরিক প্রসিডি ইত্যাদি ইত্যাদি। তো ঠিক সেই রকম সেই রকম এখানেও আমরা দেখছি যে তিনি স্তুতির ছলে নিন্দা করছেন। তুমি মহাভাগ, অর্থাৎ মহা অভাগ, তোমার কথায় ও কাজে মিল নেই। সুতরাং তোমার মুখে এই রকম শাস্ত্রের কথা শোভা পায় না। তোমার ব্যবহার অত্যন্ত অশোভন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, বসুদেব এবং দেবকী সন্তুষ্ট হয়ে কংসের প্রতি সাদর সম্ভাষণ করলে কংস তাদের অনুমতি নিয়ে নিজের ঘরে চলে গেল। শুভ সকাল জয়ন্তীদি। এইভাবে কৃষ্ণের জন্মরাত্রি অতিবাহিত হলো। দেখা যাচ্ছে মহাদুষ্ট মহাপাপীরও সময় সময়ে বিবেকের দংশন হয় এবং
তখন তারা ভালো হবারও চেষ্টা করে, কারণ সকলের ভিতর সেই সত্য স্বরূপ পরমাত্মা বিরাজিত। কিন্তু তাদের সঙ্গীরা দুষ্ট পরামর্শ দিয়ে তাদের আবার বিপথে কুপথে টেনে নিয়ে যায়। কৃষ্ণাষ্টমীর রাত্রি প্রভাত হলে কংস প্রলম্ব, কেশী, চানুর প্রভৃতি দুষ্ট মন্ত্রীদের আহ্বান করে কন্যারূপী যোগমায়া যা যা বলেছিলেন সেসব বলতে লাগলেন। কংসের বিবরণ শুনে দেবোদ্দেশী অসুর রূপী মন্ত্রীরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলতে লাগলেন, বটে আপনার পূর্বশত্রু জন্মগ্রহণ করেছে। হে মহারাজ, শুভ সকাল সোমা রুমাদি। হে মহারাজ, যদি তাই হয়ে থাকে, যদি আপনার পূর্বশত্রু জন্মগ্রহণ করেই থাকে, তাহলে নগর, গ্রাম, ব্রজধামের সকল স্থানে 10 দিনের কম বয়স্ক এবং 10 দিনের কিছু বেশি বয়স্ক সব শিশুদেরই আমরা আজই বধ করব। ভাবা যায়? তাহলেই তখন তো রাজনীতি, মানে রাজার নীতি, তখন তিনি সর্বে সর্বা, তিনি যা আদেশ দেবেন তাই। তাহলেই আপনার পূর্বশত্রুরও নিধন হবে। যদি বলেন এইভাবে নির্বিচারে শিশু হত্যা করলে দেবতারা যদি রেগে গিয়ে যুদ্ধ করতে আসে তখন কি হবে? তার উত্তরে বলছি, দেবতারা যদি যুদ্ধ করতেই আসে তবেই বা আপনার বা আমাদের ক্ষতি কি? দেবতারা তো নিতান্ত কাপুরুষ, তারা সর্বদা আপনার ধনুকের টঙ্কার শুনে অস্থির, তারা আবার যুদ্ধ করবে কি? মনে নেই আগে দেবতাদের বধ করবার জন্য আপনি বাণ নিক্ষেপ করলে দেবতারা প্রাণ ভয়ে পলায়ন করেছিল। দেবতাদের মধ্যে তখন কেউ কেউ ভীত হয়ে অস্ত্রশস্ত্র পরিত্যাগ করে জোর হাতে আপনার কাছে এসেছিল, কেউ বা আবার বসন আচ্ছাদন ত্যাগ করে আলুলায়িত কেশে আমরা ভীত হয়েছি বলে আপনার শরণাপন্ন হয়েছিল। আপনি তখন সেই সব অস্ত্রত্যাগী, রথচ্যুত, ভয়াকুল, যুদ্ধবিমুখ দেবতাদের বধ করেননি। আপনি তখন ধর্মভাব দেখিয়েছিলেন, তাই তো দেবতাদের আজ বংশবৃদ্ধি ঘটেছে, নইলে এতদিনে তাদের কোনো অস্তিত্বই থাকতো না। যাই হোক মহারাজ, এখন আর ধর্ম নিয়ে থাকলে চলবে না, এখন ধর্ম করার সময় নয়। মহারাজ যদি বলেন দেবতারা যুদ্ধে হেরে গিয়ে একেই রেগে রয়েছে, তার উপর নির্বিচারে শিশু হত্যারূপ অন্যায় কাজ দেখে যদি বিক্রম প্রকাশ করে, তার উত্তরে বলছি, দেবতারা যদি একটু আধটু বিক্রম প্রকাশ করেই তাতে আমাদের কি এসে যাবে? দেবতারা নির্ভয় দেশে, যেখানে যুদ্ধ নেই সেখানে, আর স্ত্রীলোকের কাছে মুখেই বীরত্ব প্রকাশ করে। সুতরাং ভীরু দেবতাদের কাছ থেকে আমাদের কোনোই ভয় নেই। আর যদি বলেন সকলের হৃদয় কন্দরে বাস করেন সেই বিষ্ণু রয়েছেন, আর রয়েছেন বনবাসী মহাদেব, এদের থেকে আপনার ভয়ের সম্ভাবনা রয়েছে, তাহলেও বলি শুনুন, বিষ্ণুই তো আপনার ভয় পালিয়েছিল, গুপ্তভাবে মানুষের হৃদয় কন্দরে অথবা ক্ষীর সমুদ্রে আশ্রয় নিয়েছে। যদি তার শক্তি থাকতো তবে এমন লুকিয়ে থাকা কেন? এই জন্য স্বামীজির একটা কথা বিশেষভাবে স্মরণ হচ্ছে এটা পড়তে পড়তে, যে আমরা যেরকম চিন্তা করব ঠিক সেই রকম আকর্ষণও করব। বারবার সেই জন্য বলা হয় যে আমরা যত নেগেটিভ চিন্তা করব তত নেগেটিভিটি আমাদেরকে চেপে ধরবে চারদিক থেকে। আমরা যত ভীত হব তত ভয় আমাদেরকে পেয়ে বসবে। আমাদের গুরুদেব সবসময় বলতেন, তোমরা ব্যাধি চিন্তা করে করে তো ব্যাধিকে আকর্ষণ করে আনো। অর্থাৎ আমরা যে খারাপটা ভাববো সেই খারাপটাই হবে। সেই জন্য সবসময় সুচিন্তা, শুভ চিন্তা, এটি নিজের জন্য শুধু নয়, জগতের জন্য করার শিক্ষা শাস্ত্রকারেরা দিচ্ছেন।
কারণ জগতে কারোর প্রতি যদি বিরূপ ভাব, বিদ্বেষ ভাব কেউ পোষণ করে, তাহলে তার দিকেও সেটি বুমেরাং হয়ে ফিরে আসে। স্বামীজি বলছেন, কারোর প্রতি সামান্যতম খারাপ চিন্তা, সেটা কিন্তু তোমার কাছে ফিরে আসবেই আসবে একদিন। তা এইভাবে আমরা দেখছি যে কংসকে কত রকম ভাবে প্ররোচিত করছে এই দুর্বুদ্ধি পরায়ণ মন্ত্রীরা। আরো বলছে, দেবতারা শত চেষ্টা করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তবুও তারা যখন আমাদের চিরশত্রু, তখন নগণ্য হলেও নীতিশাস্ত্র অনুযায়ী তাদের উপেক্ষা করা উচিত নয়। আমরা আপনার অনুগত, সুতরাং দেবতাদের মূলচ্ছেদ করার জন্য আপনি আমাদের নিযুক্ত করুন। ক্ষুদ্র শত্রুকেও প্রথমে উপেক্ষা করলে পরিণামে সে প্রবল হয়ে ওঠে, তখন আর তাকে দমন করা যায় না। গো ব্রাহ্মণ তপস্যা এবং যজ্ঞ। সনাতন ধর্মের মূল হচ্ছে বেদ, গো ব্রাহ্মণ তপস্যা এবং যজ্ঞ। অতএব হে মহারাজ, বেদজ্ঞ ব্রাহ্মণ, তপস্বী, যজ্ঞকারী এবং দুগ্ধবতী গাভীদের আমরা সর্বপ্রযত্নে বধ করব। তাহলেই আমাদের যে আসল শত্রু বিষ্ণু, তার মূল ধ্বংস হয়ে যাবে। ব্রাহ্মণ, গরু, বেদ, তপস্যা, সত্য, দম, সম, শ্রদ্ধা, দয়া, তিতিক্ষা ও যজ্ঞ, এইগুলি হলো বিষ্ণুর দেহ স্বরূপ। সুতরাং এদের ধ্বংস করলেই বিষ্ণুরও ধ্বংস অনিবার্য। তাছাড়া বিষ্ণু হলো ঘোর অসুর বিদ্বেষী। সে গোপনে হৃদয় কন্দরে অবস্থান করে, তাকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং তাকে বধ করা তো সম্ভবপর নয়। অতএব বিষ্ণুর অঙ্গস্বরূপ বেদবিদ, ঋষি ও ব্রাহ্মণদের বধ করলেই বিষ্ণুরও বিনাশ হবে। কি সুন্দর কুযুক্তিপূর্ণ মন্ত্রণা! সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, আসন্ন মৃত্যু কংস তার দুষ্টবুদ্ধি সম্পন্ন মন্ত্রীদের সঙ্গে এই রকম যুক্তি করে সব রকম ঘৃণিত কাজকে নিজের পক্ষে হিতকর বলে স্থির করল। শুভ সকাল সুমনা। মানুষ যখন সনাতন ধর্ম শাস্ত্র নির্দেশিত পথ থেকে দূরে যেতে চায়, তখন সে শাস্ত্রকেই অবলম্বন করে, শাস্ত্রের অপব্যাখ্যা করে সনাতন ধর্ম থেকে দূরে সরে যায়। তারা তখন যেন কাল পাশে আবদ্ধ হয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলে। কংস তখন মন্ত্রীদের কথা অনুযায়ী সাধু লোকদের হিংসা করার জন্য পরদ্রোহ পরায়ণ, ইচ্ছামতো রূপ ধারণ করতে পারে এমন সব অসুরদের দিকে দিকে পাঠিয়ে নিজে স্বগৃহে প্রবেশ করল। আর সেই সব অসুরেরা, যারা ওই ইচ্ছামতো রূপ ধারণ করতে পারে, তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিরীহ ব্যক্তিদের উপর অত্যাচার আরম্ভ করল। সৎ ব্যক্তির প্রতি বিদ্বেষ করলে ভাগবতকার বলছেন যে কেবল মৃত্যুই হয় তা নয়, ভগবত ভক্তদেরও যদি অপমানও করা হয়, তবে সেই পাপে অপমানকারীর আয়ু, শ্রী, যশ, ধর্ম, পরলোকে স্বর্গাদি লোক সমস্তই নষ্ট হয়ে যায়। অতএব মহতের মর্যাদা যাতে লঙ্ঘন করা না হয়, তার জন্য সকলেরই সাবধান হওয়া উচিত। এইবার আমরা আজকে পুরোটা শুনতে পারবো না, কেননা পুতনা মোক্ষলীলা অনেকটা সময় লাগবে, আমরা সূচনাটুকু শুনব। এইবার নন্দালয়ে কি হলো? বিশেষ করে মহারাজ পরীক্ষিত, তিনি তো উদ্গ্রীব হয়ে আছেন, কারণ শ্রীকৃষ্ণ পরীক্ষিতের পিতামহী সুভদ্রার ভাই, অতি আপনজন, পরীক্ষিতের জীবনদাতা। সুতরাং কৃষ্ণের জীবনের সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ রূপে জানবার জন্য পরীক্ষিত অত্যন্ত উৎসুক চিত্তে তাকিয়ে আছে।
পরীক্ষিত জানতেন যে ব্রজবাসীদের ভগবত প্রেমের আস্বাদন করাবার জন্যই শ্রীকৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে গিয়েছিলেন। সুখদেব শ্রীকৃষ্ণের নন্দালয়ে যাবার কথা বর্ণনা করেছেন। সুতরাং এখন কি আর ভগবত বিমুখ অসুরদের কথা শুনতে ভালো লাগবে? আর যদি অসুরদের কথা বলতে হয় তাহলে কৃষ্ণ কথার সঙ্গে সঙ্গেই বলা ভালো। তাই পরীক্ষিতের ঔৎসুক্য দেখে সুখদেব তখন শ্রীকৃষ্ণের ব্রজলীলা বলতে আরম্ভ করলেন। আর ব্রজলীলা হচ্ছে সবচেয়ে মধুর। জগন্নাথের যে এই রূপ, তার কারণ হিসেবে অপূর্ব একটি গল্প আছে। গল্পটা হয়তো সবাই জানেন, তাও আরেকবার স্মরণ করছি। সেখানে বলা হচ্ছে যে মথুরায় তখন দ্বারকায় কৃষ্ণ তখন রাজা। তার এত রানী রয়েছে, 64,000। তা সেই এত রানীরা, তার মধ্যে যারা আবার বিশেষ তাকে সেবা যত্ন করেন, তারাও মা যশোদাকে বলছেন, মা এরকম প্রভুকে তো আমরা এত সেবা করি, শুশ্রূষা করি, যত্ন করি, তবু মাঝে মাঝে অবাক হয়ে দেখি প্রভু যেন কেমন আনমনা বিমনা হয়ে অন্যদিকে চেয়ে থাকেন। আমাদের যেন দেখেনি না ফিরে, আমাদের কথা যেন শোনেনি না। তো এরকম কেন হয়? আমাদের সেবায় কি কোনো ত্রুটি থাকে? তখন মা যশোদা বলছেন যে দেখো, তার সেই স্মৃতি যখন ফিরে আসে, বৃন্দাবনের মধুর স্মৃতি, তখন তার আর কোনো হুঁশ থাকে না। তারা তখন বারবার মা যশোদার কাছে জানতে চাইছেন। তখন মা বলছেন, দেখো এই কথা যদি তার কানে যায় তাহলে তো তার দেহই থাকবে না। তা ঠিক আছে, তোমরা যখন এত করে অনুরোধ করছো, তোমাদের বলি, এক কাজ করো, এক কাজ করো, দরজার গোড়ায় সুভদ্রাকে দাঁড় করিয়ে রাখা হলো। সুভদ্রা বোন, সে দাঁড়িয়ে রইল, যাতে দাদা আসছে কিনা জানতে পারলেই সে বলে এবং মা চুপ করে যাবে। এবার কি হলো, এবার মা যশোদা বৃন্দাবনের ব্রজধামের সব কাহিনী বলতে শুরু করলেন। ব্রজধামের বৃন্দাবনের কাহিনী এতই মধুর, রাধা প্রেম এমনই অপার্থিব, অমায়িক, মানে মায়ার অতীত, সেই স্বর্গীয় প্রেম গাথা শুনতে শুনতে তারা একেবারে বেহুশ হয়ে গেলেন, সে রানীরা। আর শুধু তাই নয়, মা সুভদ্রা তিনিও সেই কাহিনী শুনতে শুনতে একেবারে দ্রবীভূত হয়ে গেলেন। তারও আর কোনো হুঁশ রইল না। তাকে যে কাজটা দেওয়া হয়েছিল, যে কৃষ্ণ বলরাম দাদারা আসছে কিনা খবর দেবে, তাদের থামতে বলবে মাকে, সে ভুলেই গেল সেই কথা শুনতে শুনতে। কিন্তু মা বলতে বলতে হঠাৎ মায়ের মনে কোথায় একটা যেন কাঁটা বিঁধল। মা তখন তাড়াতাড়ি উঁকি মেরে দেখে যে ঠিক যে ভয় তিনি করেছিলেন, কৃষ্ণ এবং বলরাম এসে বনের দুপাশে দাঁড়িয়ে পড়েছে। এবং শুধু দাঁড়িয়েই পড়েছে না, সব সেই অমায়িক অপার্থিব প্রেম গাথা শুনতে শুনতে তাদের দেহ দ্রবীভূত হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। তখন মা তো চুপ করে গেলেন। সেই জন্য ওই অবস্থাতেই তারা জগন্নাথ বলরাম সুভদ্রা রূপেই রয়ে গেলেন। তা পুতনা মোক্ষলীলা, আমরা ছোটবেলায় যখনই এই গল্প শুনেছি, তখন আমরা পুতনা বধ এই কথাটাই শুনতাম। কিন্তু ভাগবতকার পুতনা বধ নয়, পুতনা মোক্ষ এই কথাটি ব্যবহার করেছেন। মহামনা নন্দের পুত্র জন্মগ্রহণ করলে তিনি পরমানন্দে স্নান ও বস্ত্রালঙ্কার আদি ধারণ করে বেদজ্ঞ ব্রাহ্মণদের ডেকে তাদের দিয়ে পুত্রের জাত কর্মাদি করালেন। এই আনন্দোৎসব উপলক্ষে নন্দ
ব্রাহ্মণ ও অপরদের মুক্ত হস্তে দান করলেন। উদ্দেশ্য এই যে দানের দ্বারা ভগবান সন্তুষ্ট হয়ে তার পুত্রের কল্যাণ করবে। শ্রীকৃষ্ণ যে বসুদেব দেবকীর পুত্র এ কথা তো অপর কেউই জানতেন না। বসুদেব পুত্রকে নন্দ ও যশোদা নিজেদের পুত্র রূপেই লালন পালন করতে লাগলেন। ভাগবতের একটা বিশেষত্ব এই যে বহু সম্প্রদায়ের সাধক ভক্তেরা ভাগবতের উপর টিকা টিপ্পণী করেছেন এবং অনেক সময় পরস্পর বিরোধী ব্যাখ্যাও পাওয়া যায়। কিন্তু মজা এই যে প্রত্যেক সম্প্রদায়ের ব্যাখ্যাতারা নিজের নিজের ভাবে তাদের টিকা টিপ্পণীর মধ্যে দিয়েও ভগবত রস আস্বাদন করেছেন এবং রসিকজনের জন্য সেই রস ও সম্ভার রেখে গেছেন। সুখদেব বলছেন, নন্দস্ত্বাত্মজা উৎপন্নে, নন্দের আত্মজ উৎপন্ন হলে তার মধ্যে এক অভূতপূর্ব আনন্দের উদ্ভব হলো। এমনি স্বাভাবিক নিয়মে, জাগতিক নিয়মেই সন্তান জন্ম হলে পিতামাতার এক আশ্চর্য আনন্দ হয়। আর এখানে স্বয়ং ভগবান নারায়ণ এসেছেন। সেই পরমানন্দে নন্দ একেবারে বিহ্বল হয়ে পড়লেন। খুবই স্বাভাবিক। আনন্দ স্বরূপ ভগবানের আগমনে সবই আনন্দময় হয়ে উঠল। কিন্তু কথা হলো এই যে মনে হবে নন্দালয়ে কৃষ্ণের জন্মের মধ্যে একটু বিশেষ রহস্য আছে, যা সুখদেব স্পষ্টভাবে না বলে ইঙ্গিত করেছেন। সুখদেবের যদি বলার উদ্দেশ্য এই হতো যে বসুদেব পুত্রকেই নন্দ নিজের পুত্রবোধে লালন পালন করেছিলেন, আসলে কৃষ্ণ নন্দের পুত্র নয়, তাহলে সুখদেব বলতেন বসুদেব সকলের অলক্ষিতে নিজের নবজাত শিশুকে নন্দালয়ে রেখে এলে নন্দ বসুদেব পুত্রকে নিজের পুত্র বলে মনে করে পরম আনন্দ লাভ করলেন। তাহলে ঘটনার সঙ্গে সামঞ্জস্য থাকত এবং সকলেই বুঝতে পারত। কিন্তু তা না করে সুখদেব বললেন নন্দেরও আত্মজ উৎপন্ন হলো। শ্রী ভগবান নন্দেরও পুত্র, এ কথা শুনে নিশ্চয়ই সকলে বলবেন এ কেমন করে সম্ভব? এই যে ঘটনা বিরোধী কথা। কৃষ্ণ মথুরা থেকে ব্রজে এলেন, সুতরাং তিনি কেমন করে নন্দের পুত্র হতে পারেন? জীব গোস্বামী তার বৈষ্ণব তোষণী টিকায় অত্যন্ত সুন্দর ও পাণ্ডিত্যপূর্ণ ব্যাখ্যা করে বলেছেন যে বাইরের দৃষ্টিতে নন্দপুত্র অসম্ভব হলেও তত্ত্বত কৃষ্ণ নন্দেরও পুত্রই বটে। শ্লোকে রয়েছে আত্মজ। আত্মজ শব্দের অর্থ আত্মা থেকে, দেহ থেকে জাত, অর্থাৎ নিজের ঔরস জাত পুত্র। কিন্তু ভগবানের জন্ম তো সাধারণ জীবের মতো কর্মফল ভোগ করার জন্য হয় না। ভগবান যখন তার ভক্তদের সাথে লীলারস আস্বাদন করার জন্য তার নিত্যসিদ্ধ সচ্চিদানন্দ বিগ্রহ জগতে প্রকট করেন, তখনই আমরা তার জন্ম এইভাবে বলে থাকি আমাদের ভাষার গতি অনুযায়ী। সুতরাং ভগবানের আত্মজ হওয়া অর্থাৎ কারো পুত্ররূপে আবির্ভূত হওয়ার মধ্যে বিশেষ রহস্য থাকে। জীব কর্মফল ভোগ করার জন্য দেহান্তর প্রাপ্ত হয়, ভগবানের তো কর্মফল নেই। সুতরাং জীবের মতো কর্মফলের জন্য তার জন্মও হয় না, দেহত্যাগও হয় না। ভগবান যখন জগতের মঙ্গলের জন্য স্বেচ্ছায় তার নিত্যসিদ্ধ সচ্চিদানন্দ বিগ্রহ জগতে প্রকট করেন, তখনই আমরা ভাষার গতিতে বলে থাকি তার জন্ম হলো। সুতরাং ভগবান যখন কারো আত্মজ হন,
তখন বুঝতে হবে সাধারণ জীবের মতো দেহ থেকে, পিতামাতার দেহ থেকে তার জন্ম হয়নি, তার জন্ম অপ্রাকৃত। ভগবান হচ্ছেন জন্মরহিত, তিনি সর্বকারণের কারণ, তিনি জগৎ পিতা। সুতরাং তার কেউ পিতা কিংবা মাতা হতেই পারে না। তবুও তিনি বাৎসল্য প্রেমময় ভক্তকে মাতা পিতা বলে স্বীকার করে তাদের বাৎসল্য প্রেম রস আস্বাদন করেন। মানে ভগবান তার প্রতি যে ভালোবাসা, সেইটি আস্বাদন করবার জন্যই যেন বাবা মা বলে ডাকেন। ঠাকুর যখন আবির্ভূত হলেন তখনও আমরা দেখছি, শ্রী শ্রী মা যখন আবির্ভূত হলেন তখনও আমরা দেখছি যে এমন সব অপার্থিব ঘটনা, দেহে তরঙ্গায়িত হয়ে এক অপূর্ব জ্যোতি রাশি প্রবেশ করছে। মায়ের ক্ষেত্রেও তাই। শ্যামা সুন্দরী দেবী বাহ্যে গেলেন, বাহ্যে তো হলোই না, উপরন্তু পেটটা ভারী লাগতে লাগলো, যেন একটা কি জ্যোতি এসে প্রবেশ করলো। সুতরাং আমরা যেটা শুনছি ঠিক সেটাই আমাদের মাত্র কিছু বছর আগে ঘটে গেছে। আশ্চর্যের কথা যে তখন সরল বিশ্বাসী সাধারণ মানুষ, তারা বিশ্বাস দিয়ে, ভালোবাসা দিয়ে ঠাকুর মাকে কাছে পেয়েছিল। তারাও ঠিক এই ব্রজবাসীদের মতো এত যাগ যজ্ঞ তপস্যা ধ্যান জপ কিচ্ছু করে নয়, শুধুই ভালোবেসে তাদের সঙ্গে গদায়, তাদের ঘরে গিয়ে, তাদের উঠোনে, তাদের কাছে মাখন চিনি খেয়ে কতভাবে তাদের আনন্দ দিয়েছেন, তাদেরকে পুঁথি পড়ে শোনাচ্ছেন। তো এইভাবে একই লীলা বারংবার অভিনীত হয়, শুধু যুগের কারণে সামান্য রদবদল। শুভ সকাল রূপা, সুজিত দাদা। কিন্তু আমরা আজকে এখানেই শেষ করলাম। আবার আগামীকাল আমরা শুনবো যে কিভাবে, আজকে যে কথা শুনলাম যে কেন নন্দকেও কৃষ্ণের, নন্দ এবং যশোদা কেন, ঠিক ব্যাখ্যাটা কি, যথার্থ পিতামাতাই বলা হচ্ছে। জয়রাম। পালক পিতা মাতা, এই কথাটা আমরা অনেক সময় বলে থাকি, শুনে থাকি, কিন্তু না। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের গুরুদেব সেই নাম গান করতে করতে কত পথ পরিক্রমা করেছেন। তিনি বলতেন, যেই রাম সেই কৃষ্ণ সেই শ্রী হরি, তারই মাঝে কালী তারা শারদেশ্বরী। রামকৃষ্ণ রামকৃষ্ণ রাম নামে প্রাণ ভরে, রামকৃষ্ণ রামকৃষ্ণ কৃষ্ণ নামে প্রেম জাগে। রামকৃষ্ণ 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 হৃদয় মাঝে, রামকৃষ্ণ 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 আছে কাছে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।